আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে তোমাদের পরিবারের সঙ্গে সুস্থ ও স্বাভাবিক রয়েছো। আজকে তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হলো তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই অধ্যায় থেকে প্রশ্ন 2, 3 ও 5 নম্বর কোন কোন প্রশ্নগুলি এই পরীক্ষার জন্য, অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা একটু ধৈর্য সহকারে এই প্রশ্নগুলি লিখে নাও খাতায়। আর এর মধ্যে থেকে যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর অজানা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি সেই সব প্রশ্নের উত্তরগুলো কিন্তু লিখে দেবো বা তোমাদের কোনো একটি ভিডিওর মাধ্যমে বলে দেবো। আজকে আলোচনাটি শুরু করছি তোমাদের সাথে। জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। 1 নম্বর প্রশ্নটি হলো ইলবার্ট বিল কি? প্রশ্নমান 2। 2 নম্বর প্রশ্নটি হলো সভা সমিতির যুগ কাকে বলে? প্রশ্নমান 2। 3 নম্বর প্রশ্নটি হলো অস্ত্র আইন কি? প্রশ্নমান 2। 4 নম্বর প্রশ্নটি হলো ডাবলিন ষড়যন্ত্র তত্ত্ব কি? প্রশ্নমান 2। 5 নম্বর প্রশ্নটি হলো নরমপন্থী কাদের বলে? প্রশ্নমান 2। এই প্রশ্নটি যদি তোমাদের পরীক্ষায় পড়ে, তাহলে অবশ্যই করে তোমরা কয়েকজন নরমপন্থীদের নাম লিখে আসবে, না হলে স্যার বা ম্যাম তোমাদের ওই প্রশ্ন থেকে নম্বর কেটে নিতে পারে। 6 নম্বর প্রশ্নটি হলো চরমপন্থী কাদের বলে? প্রশ্নমান 2। এই প্রশ্নটির ক্ষেত্রেও তোমরা কয়েকজন উল্লেখযোগ্য চরমপন্থী নেতাদের নাম অবশ্যই করে লিখে আসবে। 7 নম্বর প্রশ্নটি হলো অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? প্রশ্নমান 2। 8 নম্বর প্রশ্নটি হলো চরমপন্থী ও নরমপন্থীর মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রশ্নমান 2। 9 নম্বর প্রশ্নটি হলো সম্পদের নির্গমন কাকে বলে? প্রশ্নমান 2। 10 নম্বর প্রশ্নটি হলো 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। প্রশ্নমান 2। এই প্রশ্নটি তোমাদের মাঝে মাঝে 3 নম্বরে আসতে পারে, সেখানে তোমাদের 3টি থেকে 4টি গুরুত্ব লিখে আসতে হবে পরীক্ষার। 11 নম্বর প্রশ্নটি হলো বঙ্গভঙ্গ বলতে কি বোঝো? প্রশ্নমান 2। 12 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো স্বদেশী শিল্প। প্রশ্নমান 2 অথবা 3। 13 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো জাতীয় শিক্ষা। প্রশ্নমান 2 অথবা 3। 14 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো মল্লে মিন্টো সংস্কার আইন। প্রশ্নমান 2 অথবা 3। 15 নম্বর প্রশ্নটি হলো বিভিন্ন শতকের প্রথম দিকে বাংলার বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? প্রশ্নমান 5। 16 নম্বর প্রশ্নটি হলো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা সমালোচনামূলক বিশ্লেষণ করো। আর সেকেন্ড কোশ্চেনটি হলো তোমার কি মনে হয় হিউম না থাকলেও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হতো? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। 3+2